সকালবেলায় উঠে দেখছি ভালোই রোদের তেজ, ভালোই রোদ দেখে তাই জন্যে আমার এই যে জৈব সারটা, যেটা রান্নাঘরের সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি বানাই, সবজির খোসা, তার মধ্যে রয়েছে সবজি খোসা, ফুল, ঠাকুরকে যে ফুল দিই সেই ফুল, চা পাতা, ডিমের খোসা, ফলের খোসা, বাগানে যত মানে শুকনো পাতা, এই সমস্ত পচিয়ে আমার এইরকম ঠিক একটা সার তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর আমার একটা সার তৈরি হয়ে গেছে। এটাকে খালি একটু শুকিয়ে তারপরে গাছের গোড়ায় দেবো। দেখেছেন এত সুন্দর হয়েছে না, যে কি বলবো, পুরো মাটি হয়ে গেছে। তো এইরকম করেই কিন্তু আমি বানাই, আর সেইগুলোই আমি কিন্তু গাছে দিই। বেশিরভাগটাই রয়েছে ডিমের খোসা। দেখেছেন খুব সুন্দর হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস এত সুন্দর পচে গেছে, পচে গিয়ে পুরো মিশে গেছে। আর এইখানে বস্তা করে যেহেতু দিয়েছিলাম, তাই জন্য বস্তার তলায় দিয়েছিলাম এই নারকেল ছোবড়াগুলো, জলটা যাতে শুষে নেয় ওর যে রসটা। তো দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দর জৈব সার, হোমমেড জৈব সার, ভীষণ সুন্দর। আপনারাও কিন্তু এইরকম করতে পারেন। একটা বস্তার মধ্যে নিচে কিছুটা নারকেলের ছোবড়া না থাক, ওটা এই বাগানের যে শুকনো ডালপালা থাকে সেগুলো বস্তার নিচে রেখে তারপরে আস্তে আস্তে এরকম করে যদি আমরা সবজির খোসাগুলো আপনারা পচিয়ে নিতে পারেন, আপনাদের এরকম মাটির মতো সব হয়ে যাবে। দেখেছেন কি সুন্দর, মাটি ধরতে গেলে আমার কিনতে হয় না, এই দিয়েই আমার সমস্ত গাছ হয়ে যায়। আর গোবর সার দেবো, তাতেই আমার গাছ একদম কথা বলবে। আর চলুন গাছগুলোতে কী কী হচ্ছে একবার দেখিয়ে নিই। আজকে আবার 15ই আগস্ট। 15ই আগস্ট আসা মানে পুজো একদম দরজার গোড়ায়। চলুন, এইখানে যে ভেন্ডি গাছগুলো দেখছেন, ভেন্ডি গাছগুলো কিন্তু খুব ভালো ভেন্ডি হচ্ছে, খুব সুন্দর ভেন্ডি হচ্ছে। আর এইখানে খুব সুন্দর কিন্তু শিমও হচ্ছে। মোটামুটি বাগান থেকে টুকটাক করে শিম ভালোই এখন খাচ্ছি, খাওয়া শুরু হয়ে গেছে আমার ছাদ বাগানের শিম। তো এই ভেন্ডিগুলো বেশ সুন্দর বড় হচ্ছে, দেখেছেন অনেক ভেন্ডি হচ্ছে। আর ভেন্ডি খুব তাড়াতাড়ি বড় হয়। আর এক একটা ভেন্ডি গাছ হয়েছে দেখুন আমার থেকে লম্বা। বাবা, এখানে বেশ কটা ভেন্ডি গাছ পুঁতেছি। অনেক ভেন্ডি গাছ পুঁতলে হয় কি বলুন তো বন্ধুরা, গাছ থেকে অনেক ভেন্ডি পাওয়া যায়, কোনো না কোনো গাছ দিতেই থাকে। আর এইখানে আমার সেই গত বছরের বেগুন গাছটা আছে, সেই গাছটা রয়ে গেছে, সুন্দরভাবেই রয়ে গেছে, তাতে নতুন করে ফুল এসেছে। আর এই সেই আমার 3 হাত লাউ গাছটা বেশ বড় হয়ে গেছে, সে এখন উপরে উঠেছে। এর মধ্যে একটা লাউ হয়েছিল, সেটা পেরে নিলাম। লাউয়ের গাছের সাথে সাথে শিম গাছও হচ্ছে, আর তাতে কিন্তু খুব সুন্দর শিমও শুরু হয়ে গেছে। দেখুন কালকেই কিছুটা শিম পেরেছি, এইগুলো চোখে দেখতে পাইনি। এইখানে রয়েছে, আর উপরে কটা শিম রয়েছে দেখছি, এগুলো আবার পেরে নিতে হবে। জামরুল গাছের মধ্যে উচ্ছে গাছও বেয়ে উঠেছে। জামরুল যেহেতু এখন হবে না, এই অক্টোবর নভেম্বর মাস থেকে আবার হয়তো ফুল আসবে, তখন দেখা যাবে। ততদিনে উচ্ছেটা হয়ে যাক বন্ধুরা। যেহেতু জায়গা ছোট, আমি গাছের উপরই গাছ তুলে দিচ্ছি। আর এই সেই লঙ্কা গাছ, কুল লঙ্কা, খুব সুন্দর খেতে, প্রচুর লঙ্কা হলো এই কুল লঙ্কা থেকে। দেখা যাক আরও কত লঙ্কা দিতে পারে। কিছুটা ডাঁটা ছড়িয়েছিলাম, সেই ডাঁটা শাক হয়েছে, এটা এই জন্মাষ্টমীতে কেটে ফেলবো। আর পেঁপে গাছে ফুল এসে গেছে বন্ধুরা, এই দেখুন ফুল এসে গেছে, দেখেছেন ওই দেখুন ফুল এসে গেছে। মোট 4টে পেঁপে গাছ, বেগুন গাছ পুরনো নতুন মিলিয়ে আছে, তবে এটা হচ্ছে নতুন বেগুন গাছ, ফুল এসেছে, এখনও জালি পড়েনি। একটা বেগুন গাছে জালি পড়েছে। ভেন্ডিগুলো বেশ বড় হয়ে গেছে, এইবার কিন্তু তুলে নিতে হবে। এখানেও বেশ সুন্দর কয়েকটা লঙ্কা গাছ। আর এই যে সেই বেগুন গাছ, এটা নতুন বেগুন গাছ, বেগুনের জালি পড়েছে, বেগুনটা মনে হচ্ছে ছোট ছোট গোল গোল বেগুন হবে। এখানেও একটা পুরনো বেগুন গাছ আছে, পুরনো বেগুন গাছটা খুব সুন্দরভাবে বেগুনের জালি পড়ছে। আর এই দেখুন আম গাছ, এখানে হচ্ছে কাটিমুনি আম গাছটা ওইদিকে পুঁতেছি, আর এটা হচ্ছে মিয়াজাকি, এটা এইখানে দিয়েছি। এখানে আম গাছ, একটা পেয়ারা গাছ, ড্রাগন গাছ, কুল গাছ, এই সমস্ত রয়েছে। আর এই লেবুটা এইবার কিন্তু হলুদ হয়ে গেছে, এইবার পাড়তে হবে। দেখেছেন তো অনেকটাই বড়, মানে বড়ও হয়েছে আর খুব সুন্দর হয়েছে। ইচ্ছে ছিল দুর্গাপুজোর পরে যে লক্ষ্মী পুজো হয় তখন পারবার, ততদিন মনে হচ্ছে থাকবে না জানেন বন্ধুরা। আর লেবু গাছে বেশ কচি কচি পাতা বেরোচ্ছে, এই অক্টোবর নভেম্বর মাস থেকেই তো আবার লেবু গাছে
ফুল শুরু হয়ে যাবে না, পর্যাপ্ত পরিমাণে খাবারও দিতে হবে। এইখানে যে আমার বেদানা গাছটা, সেটাও বেশ সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, ভালোই বড় হয়েছে, বড় টব পেয়েছে ও নিজের মতোভাবে বেড়ে উঠেছে। আর এই সেই আমার লিচু গাছ, লিচু গাছে ফুল সমেত লিচু গাছটা কিনেছিলাম, ফল হয়নি, তবে লিচু গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে। দেখা যাক এবারে লিচু হয় কি না, এখনও কিন্তু 1 বছর হয়নি। মোসাম্বি গাছটাও খুব সুন্দরভাবে আবার নতুন নতুন কচি কচি পাতা বেরোচ্ছে, এরও এবার ফুল আসবে। এখানেও কটা ভেন্ডি গাছ রয়েছে, পেঁপে গাছ রয়েছে, আর এটা হচ্ছে কাটিমুনি, নতুন পাতা বেরিয়েছে, আর মনে হচ্ছে আমের মুকুল আসবে। সজনে গাছটায় প্রচুর আবার নতুন করে প্রচুর ফুল আসছে, এই দেখুন ফুলের কুঁড়ি বেরোচ্ছে, ওই দেখুন, এই দেখুন সমস্ত ফুলের কুঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই দেখুন। আর সবেদা গাছে প্রচুর সবেদার জালি পড়েছে, ওই দেখুন অনেক সবেদার জালি পড়েছে। আর এইখানে আমার সমস্ত লঙ্কা গাছগুলো রেখে দিয়েছি, সেখানে মুড়ি খাওয়ার লঙ্কা, কুল লঙ্কা, এমনি লঙ্কা সব রয়েছে। আর ওইখানে হচ্ছে লেবু গাছ, লেবু গাছেও আবার নতুন কচি কচি পাতা বেরোচ্ছে। ঝাউ গাছগুলো খুব সুন্দর হয়েছে, এখন ব্যালকনি থেকে আনার পর ঝাউ গাছগুলো বেশ সুন্দর হয়েছে। ব্যালকনিতে যেহেতু ছিল, সব সময় তো লক করে দরজাটা খোলা যেত না, কারণ লক করা থাকে, তাই জন্য জলটাও ঠিকঠাক দিতে পারতাম না। আর এইখানে থাকাতেও রোদ পাচ্ছে, জল পাচ্ছে, তার জন্য খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানেও আমার বেগুন গাছ, হলুদ গাছ, পুঁই শাক এগুলো রয়েছে, তার সাথে সাথে রয়েছে লঙ্কা গাছ। এই দেখুন এখানে বেশি কটা লঙ্কা আছে, তবে এই লঙ্কা গাছটা আর বেশি দিন থাকবে না, কারণ লঙ্কা গাছের অনেক বয়স হয়ে গেল, 2 বছরের বেশি। ওইখানেও একটা পেঁপে গাছ আছে, আর এইখানে ঝিঙে গাছ। তবে দুঃখের কথা কি বলবো বন্ধুরা, এত ঝিঙে হচ্ছে, আর আমার ইঁদুর আর কাঠবিড়ালি ঝিঙে খেয়েই যাচ্ছে, একটাও ঝিঙে থাকতে দিচ্ছে না। এই যে এই একটা ঝিঙে এখানে ঝুলছে, এই দেখুন। মোটামুটি খুব সুন্দরভাবে এখানেও শিম শুরু হয়ে গেছে, এই দেখুন, এই দেখুন কি সুন্দর শিম হয়েছে, এই দেখুন। আপনাদের ছাদ বাগানে যদি এইরকম শিম গাছ থাকে বন্ধুরা, তুলে ফেলবেন না, শিম গাছটা রেখে দেবেন, ঠিক সময়ে ও আপনাকে একদম বাগান ভরিয়ে দেবে শিমেতে। আমার এই কোণাটায় শিম গাছটা রয়েছে, খুব সুন্দর শিম হচ্ছে বন্ধুরা। মোট আমার 4খানা শিম গাছ, যদি ঠিকঠাক শিম হয় একা খেয়ে কুলোতে পারবো না, পাড়ার লোককে বিলোতে হবে। ঝিঙে গাছটা এখানে বেশ সুন্দর জালি পড়েছে। আর আপনাদের তো দেখানোই হয়নি, ওই দেখুন, দেখতে পাচ্ছেন ফাইনালি এবার ছাদটা একটু ঠিকঠাক করে রাখতে পেরেছি। এই যে তাকগুলো বানাতে দিয়েছিলাম, সেই তাকগুলো এসে গেছে, তারপরে তাদের একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি। তাও এখন শর্ট পড়ে গেল জানেন, এইখানে একটা দিতে হবে, আর ওই দিকটাতে একটা দুটো দিতে হবে, তাহলে বাগানটা খুব সুন্দর করে সাজাতে পারবো। আবার তো ফুলকপি পোতার সময় হয়ে গেল, তাকেও তো ছাদ বাগানে আনতে হবে না। শীতের ফুলকপি খেতে গেলে তো এখন থেকেই লাগাতে হবে, পুজোয় ফুলকপি যদি খেতে হয় তাহলে এখন থেকে লাগালে ঠিক পুজোর সময় আমরা ফুলকপি পেয়ে যাব। তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এইটুকু, আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন, এইভাবেই গাছের সাথে থাকবেন। টাটা বন্ধুরা, টাটা, হ্যাপি 15ই আগস্ট।